দেশের সকল মানুষের আন্দোলনের সফলতা হিসেবে দেখতে চেয়েছি। যেই কারণে বিএনপি কোনো সময় কৃতিত্ব দাবি করে না এবং করবেও না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা এটাকে আখ্যা দিয়েছি। অনেকটা শেখ হাসিনা তার মুক্তিযুদ্ধের কৃতিত্বের কথা আমার কাছে মনে পড়ে। মুক্তিযুদ্ধ করলো কারা আর তার কৃতিত্ব দাবি করলো সারা জীবন শেখ হাসিনা। এটা তো একই চিন্তা হয়ে গেল না? বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, বাংলাদেশের মহিলারা তাদেরকে তারা রেপের শিকার হয়েছে, কোনো কিছু আসবে না, কৃতিত্ব শেখ হাসিনা তার পরিবার। অনেকটা সেরকম হয়ে যায়। এই জন্য বিএনপি কোনো কৃতিত্ব দাবি করছে না। তবে রেকর্ডের জন্য কথাগুলো আমি এই জন্য বললাম, ফর রেকর্ডের জন্য এগুলো আমাদের নেতা কর্মীদের সর্বপর্যায়ে আমাদের জানতে হবে। এই যে ডকুমেন্টারি, যে দুটো ডকুমেন্টারি দেখলাম, পরে ডকুমেন্টারিটাতেও বিএনপির কৃতিত্বের কিছুটা অংশ আসছে। কিন্তু এই যে আমি বললাম, আমাদের এই শুধুমাত্র রাস্তার জায়গাটা দেখানো হচ্ছে, যে পিছন থেকে যে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে ঢুকে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, পুরো এলাকা বন্ধ করে দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা বন্ধ করে আমরা কিন্তু আমাদের ডকুমেন্টারি দেখলে কিছু আনতে পারি না। বিএনপির নেতা কর্মীরা কিভাবে যে প্রত্যেকদিন ইয়েতে যাচ্ছে, কোর্টে যাচ্ছে এবং তাদের বেল প্রত্যাখ্যান হচ্ছে, এগুলো আমরা আনতে পারি না। আমাদের নেতা কর্মীরা কতজন জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, আমাদের ডকুমেন্টারি আমরা আনতে পারি না। এবং জেলের মধ্যে ডিবির অফিসে আমাদের নেতা কর্মীরা আমার সামনে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে, যখন আসতেছে ফেরত হাঁটতে পারছে না, কান্না করছে, এমন নির্যাতন করছে আমার সামনে, আমি যখন ডিবি অফিসে তখন। এগুলো আমরা তো আনি নাই, ডকুমেন্টারি আনতে পারি নাই, কারণ এগুলো সবকিছু জোর করে যদি ডকুমেন্টারি করি তাহলে এটা নিয়ে আর প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে। এই কথাগুলো আমাদের বলতে হবে, জানতে হবে। এখন আজকের প্রেক্ষাপটে যে আগামী দিনের বাংলাদেশ, বিএনপির 31 দফা, আমাদের অ্যালাইড পার্টি যারা আছে তাদেরকে সকলকে নিয়ে 27 দফা থেকে 31 দফা, তার আগে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন সব কিছু মিলিয়ে আমাদের দেশ গড়ার সময়, নেশন বিল্ডিংয়ের সময়। এবং নেশন বিল্ডিং করতে গেলে একটি দল হিসেবে আমরা কি করব, সেই কথাগুলো আমরা সামনে নিয়ে আসছি। এতদিন শেখ হাসিনার পতনের ছিল আমাদের একমাত্র লক্ষ্য, মূল লক্ষ্য। এখন কিন্তু আমরা তারেক রহমান সাহেব যেটা করছে, আপনারা খেয়াল করবেন, উনি রাজনীতিতে সহনশীলতার কথা বলছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দেওয়ার জন্য সহনশীলতার কথা বলছেন। উনি ভিন্ন মত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলছেন। কারণ রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, 100 সংস্কার করেও এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এই জন্য দেশ গড়তে হলেও রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। আমাদের নেতা কর্মীদেরকেও আমি বলছি একই কথা, সহনশীল থাকবেন, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানান, অসুবিধা নেই। কারণ এখন আমাদেরকে দেশ গড়তে হবে, এখন যুদ্ধক্ষেত্রে নাই আমরা। যখন নির্বাচন শেষ হয়ে যাবে এই দেশটাকে তো করতে হবে। জিয়া রহমান সাহেব যেভাবে দেশ গড়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ গড়েছে, তারেক রহমান সাহেব দেশ গড়ার যে স্বপ্ন, যে স্টোরি জাতির সামনে তুলে ধরছে, উই হ্যাভ টু টেল দেম দ্য স্টোরি। গল্প বলতে হবে, দেশ গড়ার গল্প বলতে হবে।
31 দফার মাধ্যমে আগামীর বাংলাদেশে আমাদের তরুণদের ভূমিকা কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আমরা 1 কোটি বাংলাদেশের মানুষের চাকরি সংস্থানের কথা বলছি 18 মাসে, প্রথম 18 মাসে। এটা অনেক একটি বিশাল একটা অ্যাম্বিশাস একটা কথা। অনেকে আমাকে জিজ্ঞেস করে প্রশ্ন হয় 18 মাসে কেমনি 1 কোটি লোকের চাকরি দেবেন আপনারা। আমরা এই কথাটা তো আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছি। এই কথাটা বিশ্বাস করে অঙ্ক হিসাব কিতাব করে কোন সেক্টরে কত চাকরি হবে, দেশে কত হবে, বিদেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, কোন কোন সেক্টরে কত হবে, আমরা হিসাব কিতাব করে বের করেছি। এবং এইগুলোর জন্য যে পরিবর্তন আনবো, যে রাষ্ট্রীয় নীতিমালায়, সেই নীতিমালাও আমরা রেডি করেছি। কোথায় কি পরিবর্তন আনবো, এগুলো মুখের পলিটিক্যাল স্টেটমেন্ট না, এইগুলো তারেক রহমান সাহেব বিএনপি নীতি নির্ধারককে নিয়ে এই কাজগুলো সমাপ্তি প্রায় করে ফেলেছে। এই স্বাস্থ্য খাতে কি হবে, ডক্টর জাহিদ সাহেবের নেতৃত্বে, এইটাও বিএনপির কাজ প্রায় শেষের দিকে। শিক্ষা খাতে কি হবে, আইটি সেক্টরে কি হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি হবে, কৃষিতে কি হবে, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের প্রস্তুতি চলছে, যাতে করে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে প্রথম দিন থেকে আমরা অ্যাকশনে যেতে পারি। ডে 1 থেকে আমরা 180 দিনের যে 1 কোটি চাকরির কথা বলেছি, এটা আমাদের কিন্তু হোমওয়ার্ক করে আমরা কথাগুলো বলেছি। এবং এই চাকরিগুলো করার জন্য যে সমস্ত এক্সপার্টিস দরকার, তারাও কিন্তু কাজ করছে বিএনপির সাথে। এখন দেশ করতে হবে তো, আপনি পলিটিক্যাল স্লোগান দিয়ে, পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে বেশি দিন রাজনীতি চলবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। দেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বিএনপির নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। এইটাই হবে যে একটা নির্বাচিত সরকারের নতুন বাংলাদেশ গড়ার যে চিন্তা, সেটা যে আমরা প্রতিফলিত করব, বাস্তবায়ন করব, এটা বাংলাদেশের মানুষের কাছে মানুষকে আমাদের সঙ্গে পরিষ্কার করতে হবে। এবং আপনারা লক্ষ্য করবেন তারেক রহমান সাহেবের বক্তৃতায় কিন্তু উনি যতই বক্তৃতা দেন, উনি কিন্তু উন্নয়নের একটা আলাদা চ্যাপ্টার আছে বক্তৃতার সাথে। প্রত্যেকটি বক্তৃতার সাথে উন্নয়নের একটা চ্যাপ্টার আছে। কারণ এইটা নিয়ে তো আগামী দিনের রাজনীতি হবে না। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি রাজনীতিবিদরা অনুধাবন না করে, রাজনৈতিক দল অনুধাবন না করে, সেই রাজনীতিকেরও কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নাই। এটা বিএনপি ধারণ করে আমাদের রাজনীতির দিকে আমরা গিয়ে যাচ্ছি। মানুষের আকাঙ্ক্ষাকে, মানুষের আগামী ভবিষ্যতের ভাবনাকে আমরা ধারণ করে, বাংলাদেশের মানুষের চিন্তাকে ধারণ করে আমাদের আগামী দিনের রাজনীতি হবে সেই পথে। এবং সেই কাজগুলো বিএনপি করে যাচ্ছে। এবং আপনাদের সকলকে নিয়ে সেই কাজগুলো আমরা সফল করতে সফল হব আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।